আর আমাদের রিজিকের সোর্সকে বেঁধে দেওয়া হয়েছে এই শিক্ষার সাথে, যাতে করে আপনি ইউ আর বাউন্ড টু ডু সো, আপনি এই শিক্ষা শিখতে বাধ্য, তাহলে আপনি চাকরি পাবেন না, ক্যাডার হতে পারবেন না, ভালো জব পাবেন না। তাহলে যে শিক্ষার বুনিয়াদটা হচ্ছে নাস্তিকতার উপরে, অবিশ্বাসের উপরে, কুফরের উপরে, কোরআনে আল্লাহ পাক যেটা বলছেন সেটাকেও তার অস্বীকার করতে বিন্দুমাত্র বুক কাঁপছে না। এসব কি এই যুগে চলে? এগুলো আগের যুগের কথা। এই যুগ তো সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগ, এই যুগে আবার এগুলো চলে। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 31 বার একটা কথা রিপিট করেছেন, 31 বার একই আয়াত রিপিট করেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। 31 বার একটা আয়াত রিপিট করার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন খুব জোর দিয়ে কিছু বলতে চাচ্ছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, একটা একটা করে নিয়ামত স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে তোমরা দুই জাতি কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। তোমরা দুই জাতি বলতে এখানে ওই যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি আর মানব জাতিকে বলা হচ্ছে যে তোমরা দুই জাতি তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করো। আমাদের সিস্টেম জিন স্বীকার করছে না, ফেরেশতা স্বীকার করছে না, আগেকার আসমানি কিতাব স্বীকার করছে না, আগেকার নবী রসুলকে স্বীকার করছে না, ইভেন আল্লাহ পাকের অস্তিত্বকে স্বীকার করছে না। ওই যে জনাব তারা বলেছেন যে পৃথিবীর সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে, তাই না? যাদেরকে এই সিস্টেমে পূজা করা হয়, পূজনীয় ব্যক্তিত্ব তারা বলেছে পৃথিবীর সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে। এর আগে সব একটা বিন্দুর মধ্যে ছিল, ওখান থেকে মহা এক্সপ্লোশন হয়েছে, তারপরে সময়ের আবর্তনে আস্তে 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 এইভাবে সৃষ্টি হয়েছে। এখানে কোনো ইলাহ নাই, কোনো খালেক নাই। তার মানে শিক্ষা ব্যবস্থার বুনিয়াদটা হচ্ছে শিরকের উপরে। সাররা থাকলে মাইন্ড করেন ভাব, এটা বাস্তবতা। শিক্ষা ব্যবস্থার বুনিয়াদটা হচ্ছে শিরকের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন, কোন সূরায়? সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা কাফের তারা কি দেখে না? দেখে না মানে তারা কি উপলব্ধি করতে পারে না? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, কাফেররা কি লক্ষ্য করে দেখে না বা বুঝতে পারে না যে আসমান সমূহ, মহাবিশ্বের কনসেপ্ট আমরা পাইছি কবে? আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বলেছেন আসমান সমূহ, অনেকগুলো আসমান এবং এই জমিন পৃথিবী একটা বিন্দুর মধ্যে কেন্দ্রীভূত ছিল। কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, আল্লাহ পাক বলছেন এরপরে আমি উভয়কে পৃথক করে দিলাম। আল্লাহ বলছেন আমি পৃথক করে দিলাম। আমরা বলছিলাম যে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থার প্যাটার্নটা কুফর এবং শিরকের উপরে দাঁড়িয়ে আছে। এখান থেকে প্রমাণ করতে গিয়ে আমরা বিগ ব্যাং থিওরি নিয়ে কথা বলছিলাম, যে এখনকার মডার্ন সায়েন্স কি বিশ্বাস করে বিগ ব্যাংয়ের মধ্য দিয়ে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে ইরশাদ করছেন যে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, একটু আগে বললাম আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি লক্ষ্য করে দেখে না আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, এই মহাবিশ্ব আসমান সমূহ এবং এই জমিন একটা বিন্দুর মধ্যে কেন্দ্রীভূত ছিল, এরপরে আমি আল্লাহ এটাকে পৃথক করে দিলাম। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন, এবং প্রত্যেক জীবন্ত সৃষ্টিকে, মানে যার প্রাণ আছে, প্রত্যেক জীবন্ত সৃষ্টিকে বা প্রত্যেক মাখলুককে যার প্রাণ আছে তাকে আমি সৃষ্টি করেছি পানি থেকে। কি থেকে? পানি থেকে। আফালা ইউমিনুন, তবুও কি তারা বিশ্বাস করবে না? আমাদের কোষের মূল উপাদান কি? ইভেন আমরা যারা এখন বেঁচে আছি, আমরাও সূরা তারিক অনুযায়ী আমাদের পিতামাতার মিলনের ফলে আমরা পৃথিবীতে আসছি। সূরা তারিকের মধ্যে আল্লাহ পাক এটাও বলেছেন যে মেরুদণ্ডের পিছনের কোনো একটা জায়গা থেকে সবেগে নিক্ষিপ্ত যে পানি, সেখান থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। অ্যাডাল্ট সবাই, আমাদের তো বোঝানোর প্রয়োজন নেই। খুব দ্রুত বেগে নিক্ষিপ্ত যে পানি, সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে। তো এখন সায়েন্স বলছে অনেক কিছু মিলিয়ে যে না, এটা বিগ ব্যাং থেকে, আল্লাহ বলতে কেউ নাই। তাহলে আপনার শিক্ষার গোড়া যদি আপনি যান, সেখানে দেখছেন আপনি কি আছে? কুফর, শিরক, এর বেসিসে আপনি পড়াশোনা করছেন। আমরা ফিলোসফি পড়েছি, এখানেও কুফরের উপরে, শিরকের উপরে। মেডিকেল সায়েন্সে যান, ওখানেও দেখবেন এই জিন, ফেরেশতা, রুকিয়া, বারাকা, গায়েবের যে বিষয়গুলো আছে এগুলোকে তারা অতটা গুরুত্ব দেন না। যারা গুরুত্ব দেন তারা হয়তো মুসলিম ডক্টর, তারা গুরুত্ব দেন, বাট অ্যাজ এ
ফ্যাকাল্টি বা অ্যাজ এ ডিপার্টমেন্ট তারা কিন্তু এই বিষয়গুলোকে স্বীকার করেন না। করেন? জিন কিন্তু মানুষের উপর আসারও করতে পারে। এখন যদি জিনে আসার করা কোনো ব্যক্তি ডক্টরের কাছে গিয়ে বলে যে আমাকে জিনে আসার করছে, কোন ডক্টর আছে বলবে যে আপনার মাথা ঠিক আছে? অ্যান্টি ডিপ্রেশন একটা ওষুধ দিবে, একটা ঘুমের একটা ওষুধ দিবে, বলবে এইসব টেস্ট করে আসেন, টেস্ট করে দেখা যাবে কোনো সিরিয়াস কিছুই নাই, সব নর্মাল। বলবে যে সব তো নর্মাল, আপনি ভালো করে ঘুমান, আর যদি উদ্বিগ্নতা আসে তাহলে অ্যান্টি ডিপ্রেশন ওষুধ খান। সে জিনের অস্তিত্ব স্বীকার করলো না। তাহলে ফেরেশতার অস্তিত্ব তারা কীভাবে স্বীকার করে? এটা গায়েব। এই কারণেই ওয়েস্টার্ন ফিলোসফি যেগুলো, ওয়েস্টার্ন কালচারের ফিলোসফি যেগুলো, সেগুলোতে আল্লাহ পাকের অস্তিত্বকে স্বীকার করা হয় না। এই কারণেই যেহেতু তারা আল্লাহকে স্বীকার করে না, তাহলে আল্লাহ রাসূলকে কীভাবে স্বীকার করবে? যারা আল্লাহকে স্বীকার করে না, যে সভ্যতা, তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোনো রাসূলকে কীভাবে স্বীকার করবে? এবং আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানে কিতাব আসছে, এটা কীভাবে তারা স্বীকার করবে? তাহলে এগুলো কোনোটাই তারা স্বীকার করে না। এই কারণেই তারা নিজেদের মতো করে তাদের ব্যক্তি জীবন, তাদের রাষ্ট্র ব্যবস্থা, তাদের অর্থনীতি, তাদের শিক্ষা, তাদের সংস্কৃতি, এগুলোকে তাদের মস্তিষ্ক প্রসূত বিদ্যা, বুদ্ধি, দর্শন, এগুলো দিয়ে সাজায়। পুরোটাই কুফরের উপরে কিন্তু। এবং পদে পদে ওরা সাফার করে। বস্তুগত কিছু উন্নয়ন হতে পারে, বাহ্যিক চোখে দেখা যায়, উঁচু উঁচু বিল্ডিং, ঠিক আছে, বড় বড় সেতু, অনেক দ্রুতগামী ট্রেন, এগুলো প্রযুক্তিগত উন্নয়ন কিছু হতে পারে, কিন্তু পরকালীন যে কনসেপ্ট, এখান থেকে তারা সম্পূর্ণ রকমের কাফের মুশরিক। দেখা যায় কেউ কেউ তাদের ওখানে এই বেসিসে যারা পড়াশোনা করেন, রাজনীতি করেন, অর্থনীতি চালান, পশ্চিমা এজেন্ডার ওই বেসিসে, তারা অনেকে বলেন যে মদপান করা খারাপ কিছু না, মানুষের ব্যক্তি স্বাধীনতা। কেউ বলে যে জিনা এটা ব্যক্তি স্বাধীনতা, ইচ্ছাই করেছে, সমস্যার কিছু নাই। অনেকেই সমকামিতাকেও প্রমোট করেন, এটা মানুষের ব্যক্তি স্বাধীনতা। এগুলোর হার ওখানে কেমন সেটা তো আমার চেয়ে আপনারা ভালো জানেন। বহু মানুষ আছে ওখানে যাদের বাবার পরিচয় কেউ জানে না। পতিতালয়গুলোকে থাকা সমাজের মধ্যে তারা এটাকে ভ্যালিড মনে করে, জরুরি মনে করে। মদের বারগুলো থাকাকে জরুরি মনে করে। ক্যাসিনো, জুয়া, এগুলোকে তারা সমাজের পার্ট মনে করে, সমকামিতাকেও মনে করে। ইভেন এখন তারা ট্রান্সজেন্ডারটাকেও জরুরি মনে করতেছে, ব্যক্তি স্বাধীনতা, মানুষ চাইলে করতে পারে। আর্টিফিশিয়াল ফুড তারা এখন জরুরি মনে করে, মানুষ খাদ্য তৈরি করবে। তারপরে পর্ন ইন্ডাস্ট্রি, এটাকে তারা ইন্ডাস্ট্রি বানায় ফেলবে সারা দুনিয়ায়। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি আর মানব জাতিকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। জিন জাতি আর মানব জাতিকে আমি শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই। জিন জাতির অস্তিত্ব আমাদের মেডিকেল সায়েন্স হয়তো স্বীকার করবে না, আপনারা যে প্যাটার্নে পড়াশোনা করছেন তারাও হয়তো স্বীকার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন অভ্রান্ত সত্যের উৎস, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যেই কিতাবে কোনো বিকৃতি আসতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ পাক বলেছেন আমি কোরআন নাজিল করেছি, আমি হেফাজত করব। সেই কিতাবের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতীয় সৃষ্টি করেছি, মানব জাতীয় সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। এখন বর্তমান বিশ্ব, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, জিনের অস্তিত্ব বিশ্বাস করুক বা না করুক, আল্লাহ পাক বলেছেন জিন জাতি আছে এবং আমি তাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, ঠিক যেমন তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটা ব্যাখ্যা করেছেন, বর্ণনা করেছেন। সূরা জিন নামে আলাদা সূরাও নাজিল করেছেন, সূরা জিন নামে আলাদা সূরাও নাজিল করেছেন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এইভাবে সূরা জিন শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে যখন ফিরে আসছিলেন, তায়েফবাসী তাকে কি কষ্ট দিয়েছে এটা তো আপনারা জানেনই, আমি আশা করি আপনারা জানেন, যদিও সিলেবাসে নাই, তারপর আপনারা জানেন। তায়েফবাসীর যন্ত্রণাদায়ক সেই যে ব্যবহার, অপমান, সেখান থেকে রক্তাক্ত হয়ে ফিরে আসার পথে নাখলা নামে একটা জায়গা ছিল, নাখলা উপত্যকা, কারনুল মঞ্জিল বলা হয়। ওই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন এবং এই নামাজে তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। এই কোরআন তেলাওয়াত শুনে জিনদের একটা দল ইসলাম কবুল করেছে। এই কোরআন তেলাওয়াত শুনে জিনদের একটা দল ইসলাম কবুল করেছে। মানুষকে দাওয়াত দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন, মানুষেরা ইসলাম কবুল করে নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে জিনেরা ইসলাম কবুল করেছে।
তাই আমরা দিনের কাজ করতে থাকলে ইম্প্যাক্ট কোথায় পড়বে এটা নিয়ে আমাদের এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। দাওয়াতের মেহনত চলতে থাকবে, ইম্প্যাক্ট যেখানে ফেলানোর সেখানে আল্লাহ পাক ফেলবেন। হয়তো আপনি যাদেরকে নিয়ে আশা করছেন তারা আপনার কথা শুনবে না বা আপনাকে ভুলও বুঝতে পারে। এমন হতে পারে অন্য কোনো জাতি, অন্য কোনো কওম, অন্য কোনো দেশ, অন্য কোনো রাষ্ট্র আপনার দাওয়াত কবুল করেছে। ঠিক যেমন মক্কায় 13 বছর দাওয়াত দেওয়া হলো, মক্কায় 13 বছর ইসলামের দাওয়াত দেওয়া হলো। প্রথম দিকে মক্কাবাসীর আচরণ কী ছিল আপনারা তো জানেন। আবার সেখান থেকে আবু বকর, ওমর, ওসমান, আলী তাদের মতো সাহাবীও তৈরি হয়েছেন। কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম হলো প্রথমে গিয়ে মদিনায়। কোথায়? মদিনায়। 13টা বছর আবু জেহেলদেরকে বোঝানো হলো ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, শরিয়া সম্পর্কে, তারা কবুল করলো না। 3 বছর দাওয়াত দেওয়া হলো মদিনায়। 3 বছরের মধ্যে মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হলো। ইম্প্যাক্ট কোথায় পড়বে এটা নিয়ে আমাদের এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। আমাদের কাছে দাওয়াত দেয়া। মাদ্রাসা পূর্ব ভাইরা যদি হাকিকত বুঝতে না পারে, আল্লাহ পাক জেনারেল শিক্ষিত ভাইদেরকেও তুলে নিয়ে আসতে পারেন। জেনারেল ভাইরা যদি হাকিকত বুঝতে না পারে, আল্লাহ পাক অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে ইসলাম কবুল করাতে পারেন। আল্লাহ পাকের কোনো দল, জাতি, গোষ্ঠী, ব্যক্তির কোনো পরোয়া নাই। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা যদি মুখ ফিরে চলে যাও, আল্লাহ পাক প্রয়োজনে অন্য কওমকে হেদায়েত দিয়ে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, জিন জাতীয় সৃষ্টি করেছেন। আমি জিনের কথাটা কেন বললাম প্রথমে? কারণ আমরা যত পড়াশোনা করছি, এডুকেশন সিস্টেমটা স্কুল থেকে নিয়ে, কলেজ থেকে নিয়ে, বিশ্ববিদ্যালয়ে, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স, কেউই জিনের অস্তিত্ব বিশ্বাস করে না। কারণ জিন দেখা যায় না। ফেরেশতার অস্তিত্ব বিশ্বাস করছে না, কারণ ফেরেশতা দেখা যায় না। কোনো কোনো ক্ষেত্রে তারা আল্লাহর অস্তিত্বও বিশ্বাস করছে না, কারণ আল্লাহকে দেখা যায় না। নাউযুবিল্লাহ। এই প্যাটার্নটার উপরে পশ্চিমাদের আদলে বাংলাদেশেও শিক্ষা ব্যবস্থাকে প্রণয়ন করা হয়েছে, যার মধ্যে আমরা পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গেছি।